বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সে এসেছে নতুন ওপেনার এবং নতুন উইকেট কিপার ফিলিপ সল্ট। তো ফিলিপ সল্ট আসায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন হবে। তো এই ভিডিওতে জানাবো বন্ধুরা, ফিলিপ সল্ট আসায় কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আরো স্ট্রং হলো নাকি উইক হলো। তো দেখো, কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন যদি আমরা এই স্কোয়াডের ভিতর থেকে সেট করতে চাই, তাহলে ফিলিপ সল্ট অবশ্যই ওপেনিং এর অপশনে থাকবে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বর্তমান স্কোয়াডের উপর ডিপেন্ড করে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে। আগে আমি এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তবে সেখানে কিন্তু জ্যাসন রায় ওপেনিং এ ছিল। তো জ্যাসন রায় যেহেতু ওপেনিং এ থাকছে না, সেহেতু কিন্তু ওপেনিং পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য পজিশনেও পরিবর্তন আসবে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। স্পেশালি কেকেআর ফান্ডরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, জ্যাসন রায়ের পরিবর্তে ফিলিপ সল্ট এসেছে। ফিলিপ সল্ট কলকাতা নাইট রাইডার্সে আসায় কলকাতা নাইট রাইডার্সের দল আরো স্ট্রং হলো নাকি উইক হলো, এই সম্পর্কে কিন্তু আমি এর আগেই একটা ভিডিও দিয়েছি। সেখানে ফিলিপ সল্টের কারেন্ট টি-20 পারফরমেন্স সম্পর্কে আলোচনা করেছি। আর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি ফিলিপ সল্ট একজন দারুণ উইকেট কিপার ব্যাটার এবং একজন দারুণ ওপেনার, অর্থাৎ সেরা যেসব ওপেনাররা রয়েছে তাদের ভিতরে কিন্তু ফিলিপ সল্ট একজন। সুতরাং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের দল কিন্তু ফিলিপ সল্ট আসায় আরো স্ট্রং হয়েছে, যেখানে ওপেনিং পজিশনটা কিন্তু আরো স্ট্রং হয়েছে। রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রায় দুজনে কিন্তু বর্তমানে আউট অফ ফর্মে ছিল। তো চলুন আমরা প্লেইং ইলেভেন নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তো ওপেনিং এ থাকছে ফিলিপ সল্ট। ফিলিপ সল্টের সঙ্গে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ওপেনিং এ থাকবে, অন্য কোনো অপশন কিন্তু থাকছে না। ফিলিপ সল্ট এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুজনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ার হবে। ফিলিপ সল্ট এজ এ উইকেট কিপার হিসেবে খেলবে, আর এর ফলে কিন্তু উইকেট কিপারের সমস্যাটার সমাধানও হলো এবং ওপেনিং এর সমস্যার সমাধানটাও কিন্তু হলো। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এক ঢিলে দুই পাখি মেরেছে। যাই হোক, এরপর 3 নম্বরে খেলবে নীতিশ রানা, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল। তো এই 6 নম্বর পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনের প্লেয়ার সেটেল থাকছে। 1 নম্বরে ফিলিপ সল্ট, 2 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল। তো দেখো, এখানে কিন্তু আরেকজন অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারবে 7 নম্বরে, ইন্ডিয়ান অলরাউন্ডার। সেখানে 7 নম্বরে বন্ধুরা রামানদীপ সিংকে খেলাতে পারে। রামানদীপ সিং কিন্তু একজন অলরাউন্ডার, রাইট আর্ম পেসার এবং রাইট আর্ম ব্যাটার। সুতরাং রামানদীপ সিংকে কিন্তু 7 নম্বরে খেলাতে পারবে। 8 নম্বরে সুনীল নারিন খেলবে এজ এ স্পিনার হিসেবে। সুনীল নারিনের ব্যাটিং এ এই মুহূর্তে কোনো ধার নেই, ব্যাটিং এ পারফরমেন্স করতে পারছে না, যে কারণে কিন্তু এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে 7 নম্বরে রামানদীপ সিংকে খেলানো যাচ্ছে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে। সুনীল নারিন বোলিং এ ভালো পারফরমেন্স করছে, ব্যাটিং এ পারফরমেন্স করতে পারছে না। সেক্ষেত্রে যদি 7 নম্বরে রামানদীপ সিংকে খেলানো যায়, সুনীল নারিন বলটা করে দিলে রামানদীপ সিং কিন্তু ব্যাটিংটা করে দিতে পারবে। তো 8 নম্বরে সুনীল নারিন খেলবে, 9 নম্বরে খেলবে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন কিন্তু এটাই হবে, কেননা এখানে আমাদের 3 জন থাকছে ফাস্ট বোলার। মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল, এই 3 জন কিন্তু প্রপার ফাস্ট বোলার থাকছে। আর যদি ফাস্ট বোলিং এর অপশন প্রয়োজন হয়, তাহলে ভেঙ্কটেশ আইয়ার 2 ওভার বল করতে পারবে, রামানদীপ সিং 1 ওভার 2 ওভার বল করতে পারবে, কোনো প্রবলেম হচ্ছে না। পেস অ্যাটাকটা কিন্তু দারুণ থাকছে। নেক্সট স্পিনারের দিকটা দেখলে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন দুজন প্রপার স্পিনার থাকছে। নীতিশ রানা 1-2 ওভার বল করতে পারবে। আর যদি স্পিনার প্রয়োজন হয়, কোনো ভেন্যুতে যদি ভালো বল টার্ন করে, যেমন গত সিজনে কিন্তু দিল্লি এবং লখনৌর ভেন্যুতে দারুণ টার্ন করছিল বল, ওরকম যদি কোনো ভেন্যু থাকে, যেমন চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে বল টার্ন করে, এরকম স্টেডিয়ামে কিন্তু শ্রেয়াস শর্মাকে অ্যাজ এ স্পিনার খেলাতে পারবে। আর যদি লেফট আর্ম স্পিনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অনুকূল রয়কে খেলাতে পারবে অ্যাজ এ ইম্প্যাক্ট। আর ব্যাটসম্যানের প্রয়োজন হলে অবশ্যই মনীষ পান্ডে রয়েছে স্পেশাল ব্যাটার হিসেবে। তো দেখো, মনীষ পান্ডেকে কিন্তু রেগুলারলি প্লেইং ইলেভেনে সেট করাটা একটু কষ্টকর হবে, কেননা মনীষ পান্ডে কিন্তু টপ অর্ডারের ব্যাটার। মিডিল অর্ডারের রামানদীপ সিং এর পরিবর্তে মনীষ পান্ডেকে কিন্তু খেলানো যাবে না। মনীষ পান্ডে কিন্তু একটু টাইম নিয়ে তারপরেই কিন্তু সেট হয়ে ব্যাটিং করে। সুতরাং 7 নম্বরে মনীষ পান্ডেকে খেলানো যাবে না। মনীষ পান্ডেকে যদি রেগুলারলি খেলাতে হয়, তাহলে টপ অর্ডারে খেলাতে হবে, নীতিশ রানার পজিশনে খেলাতে হবে, আর না হলে কিন্তু তার আগে পরে খেলাতে হবে। তবে ফিলিপ সল্ট আসায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলটা আরো যথেষ্ট স্ট্রং হয়েছে। জ্যাসন রয় বা রহমানুল্লাহ গুরবাজ থাকলে যেরকম একটু সন্দেহ আমাদের ছিল, সেই সন্দেহটা কিন্তু আর থাকছে না। সল্ট কিন্তু সেই সমস্যাটার সমাধান করে দিয়েছে। তো নতুন প্লেইং ইলেভেন কেকেআর এর কেমন হওয়া উচিত কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই প্লেইং ইলেভেনটা কেমন স্ট্রং হলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।